শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছি। রাত 12টা হবে। হঠাৎ করে একটা মেসেজ এসেছে। ফোনের দিকে তাকিয়ে দেখি স্বপ্নে রাজকন্যা নামে একটা আইডি থেকে মেসেজ এসেছে। মেসেজটা এমন। কেমন আছো? আমি ভাবলাম ফেক, তাই আর কিছুই বললাম না। একটু পরে আরেকটা মেসেজ এসেছে। ওই কিছু বলছো না কেন মেসেজ সিন করে? কি বলবো? কুত্তা এত রাতে ফেসবুকে কি করছো? আপনি কি আমাকে চিনেন? এমন ব্যবহার করছেন কেন? শালা বলদ, আমি তোকে খুব ভালো করে চিনি। নিজের ভালোবাসাকে কে না চিনে? আর কয়দিন পর তো আমাদের বিয়ে। মানে? আবির, আমি কিন্তু তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি। আপনি কে? আর আমার নাম জানলেন কি করে? আইডিতে তো নাম দেওয়া নাই। এমা, ছাগলে বলে কি? কয়দিন পর তো আমাদের বিয়ে, আর আমি নাম জানবো না? বিয়ে হবে মানে? আপনি কে বলেন তো? না তো বলবো না। কেন? চিনে ফেলবে তাই। ও, তাহলে দরকার নাই। আমার দরকার আছে। কিসের? তোমার ভালোবাসার। কি বলছেন এগুলো? এই শয়তান, মেয়েদের সাথে তো অনেক ভাব নাও। আমার সাথে ভাব নিলে তোমাকে আমি চিবিয়ে খেয়ে ফেলবো। আপনি তো খুব গন্ডি টাইপের। আমি আমার ভালোবাসার জন্য সব করতে পারি। আচ্ছা, তাহলে অপেক্ষা করুন। কিসের জন্য? ব্লক খাওয়ার জন্য। এই মেসেজটা দেওয়ার পর আমার মেসেঞ্জারে কল আসলো। কি না কি ভেবে কলটা ধরলাম। হ্যালো। কিছু বলছেন না কেন? এই শয়তান, তুই শুধু একবার আমাকে ব্লক করে দেখ, তোরে আমি তোর বাসায় গিয়ে পিটাবো। কথাটা শুনে আমার মাথা গেল ঘুরে। বললাম, কি বলছেন এসব? তোকে আমি অনেক ভালোবাসি। এই কাজ করে দেখ তোরে আমি কি করি। তাহলে আপনি কি চান? তোর ভালোবাসা। আপনি কাল আমার সঙ্গে দেখা করুন। না, তা হবে না। কেন? আমাকে যে ভালোবাসে তাকে দেখতে হবে না? যখন আমাদের বিয়ে হবে তখন দেখব। হা 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 হা। এই কুত্তা, দাঁত ভেঙে ফেলবো। ঘুমাবো এখন, গুড নাইট। কি হলো? এটা কিছুই বুঝতে পারছি না। মেয়েটাকে যে আমাকে এত ভালোবাসে, সামনেও আসতে চায় না, আবার বলে আমাদের নাকি বিয়ে হবে। আসল পরিচয় তাও জানি না। যাই হোক, কোথাকার কে, আমার মাথা ঘামিয়ে কাজ নাই। কিন্তু কণ্ঠটা সেই রকম ছিল, খুব সুন্দর। চেহারাও মনে হয় আরও বেশি সুন্দর হবে। এইদিকে মা বাবাও পড়ে আছে আমার বিয়ে নিয়ে। বাড়িতে গেলেই বলে বিয়ে করো বিয়ে করো। আর ভালো লাগে না। সবেমাত্র নিজেকে গুছিয়েছি, এখনই বিয়ে করা যায় নাকি? অফিস থেকে বাড়ি যাব এমন সময় ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার থেকে কল আসলো। কলটা ধরলাম। এই যে মিস্টার আবির, কি করো? ফেসবুকে আসো। আপনি কে? তোমার ভালোবাসা। ফোন দিয়েছেন কেন? বললাম তো, যদি না যাই? মেরে হাত পা ভেঙে দিব। কি মেয়ের পাল্লায় পড়লাম রে বাবা! এ তো দেখি কথায় কথায় থ্রেট দেয়। আর আমার নাম্বার পেলো কই? মনে হয় কারো কাছ থেকে জোগাড় করেছে। মেয়ে অনেক দেখেছি, এমন মেয়ে দেখিনি। তারপর থেকে ওর সাথে রোজ কথা হয়। নিজের অনিচ্ছা থাকার পরেও কথা বলতে হয়, কারণ কথা না বললেই নানা রকম হুমকি দেয়। আমি ওকে অনেকবার বলেছিলাম নিজের পরিচয় দিতে, কিন্তু সে একই কথা বলে বিয়ের কিছুদিন আগে দিবে। এভাবে কয়েক মাস কেটে গেল। আমার মনে এখন আস্তে আস্তে মেয়েটা জায়গা দখল করে নিয়েছে। নিজের অজান্তেই আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। এখন আমারও তার সাথে কথা বলতে খুব খুব ভালো লাগে। এরপর টানা 10 দিন ফেসবুকে যাইনি, কারণ আমি খুব অসুস্থ ছিলাম। একদিন সকালে আমার মনে হলো কেউ আমার কাছে বসে আছে আর কাঁদছে। মনে হলো সেই মেয়ে। চোখ খুলে আর কাউকে দেখতে পাইনি, তাই ভাবলাম মনের ভুল। বিকালবেলায় একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে তো আমার চোখ চড়ক গাছ। এ তো সেই মিষ্টি মেয়েটা, ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে, একদম পরীর মতো লাগছে। আমি কাছে যেতেই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আর কান্না শুরু করে দেয়। আমি বললাম, এই কি করছেন? এই কি করছেন, ছাড়ুন। না, কেন? ভালোবাসি তাই। আমি তো আপনাকে চিনি না, আর আমাকে বলছেন ভালোবাসি? এতদিন আমার সাথে কথা বলে এখন কাছে থেকেও চিনতে পারোনি, তাই না? তার মানে তুমি? হুম। কিন্তু মা বাবাকে ম্যানেজ করলে কিভাবে? তুমি ফেসবুকে না আসায়
আমি তোমাকে কল দিয়েছিলাম, আন্টি ধরেছেন। তিনি বললেন তুমি অসুস্থ। আর আন্টি সব জানেন। আন্টি আর মা একই ক্লাসে পড়তেন, দুজনে বান্ধবী ছিলেন। কি? আমি তো কিছুই জানি না। জানবে কি করে? তুমি তো বিয়ে করতেই চাও না। এবার বলো তো ভালোবাসি। কিভাবে বলি? লজ্জা করতেছে। যত সব ফালতু কথা, তাড়াতাড়ি বল, না হলে হাত পা ভেঙে দেব। এই না না, বলছি তো, আমি তোমাকে এতগুলো ভালোবাসি। সত্যি? সত্যি। আরে ছাড়ো, কি করছো? এত শক্ত করে কেউ জড়িয়ে ধরে? আমি ধরবো? আচ্ছা, তোমার ডাক নাম কি তাও তো জানি না। আনিকা নাকি? কি? তুমি আমার নাম জানো না? তোমার সাথে আর কথা নাই। ওই বলো না প্লিজ। আমার পুরো নাম হচ্ছে আনিকা চৌধুরী তিথি। নাম তো ভালোই, কিন্তু স্বভাবটা গুন্ডা ডাকাতের মতো। কি? না না, তুমি তো গুড গার্ল। কিছুদিন পর আমাদের পারিবারিকভাবে বিয়েটা হয়ে গেল। বিয়ের কয়েক মাস পর। ওই কি করতেছো এটা? কই কি করলাম? তুমি এখন কোথায়? কেন? বাসায়, তোমার কাছেই তো। কচু। হঠাৎ এমনভাবে রেগে গেলে কেন? আমি কি করছি? তুমি কিছু করো নাই, সব করেছি আমি। আমারই ভুল। আমি ঠিকই বলেছিলাম ছেলেদের বিশ্বাস করতে নেই। আহা সরি ভাবি, প্লিজ থামো। আচ্ছা বাবা, বলো তো কি করেছি আমি? তুমি এখন বাসায় থাকার পরও ল্যাপটপে অফিসের কাজ করছো কেন? ও সরি, আমার কিছু কাজ বাকি ছিল, তাই ভাবলাম সেগুলো সেরে ফেলি। আচ্ছা ঠিক আছে, চলো দুজনে মিলে গান ধরি। হয়েছে, আর ঢং দেখাতে হবে না। আমি গেলাম। ওই কই যাও? মার সাথে শোবো আজ। যাও তাহলে। আবার? আচ্ছা ঠিক আছে, গান না, আপনি যা বলবেন তাই হবে ম্যাডাম। এই তো গুড বয়, চলো ভিজি। বিজি মানে? বাহিরে বৃষ্টি হচ্ছে, চলো বৃষ্টিতে ভিজি। না, কাল আমার অনেক কাজ আছে। ওকে, গুড নাইট। এই বলে আনিকা মায়ের রুমে শুতে চলে যায়। আমি আর কি করব, একা একা বসে আছি আর গান গাইছি। হঠাৎ নরম নিঃশ্বাস অনুভব করলাম। কেউ একজন আমাকে জড়িয়ে ধরেছে পেছন থেকে। আমি কি কারোর সাথে পালিয়ে গেছি নাকি, যেভাবে বাপ্পারাজের মতো গান ধরলা? তোমাকে আমি? আহা, লাগতেছে তো সারো। সরি বাবু, আজকের পর থেকে অফিসের কাজ অফিসে, আর বাড়িতে আসলে শুধু বউ বউ আর বউ। এইভাবে হাসি আনন্দে চলতে থাকে আমাদের জীবন। গল্পটা এই পর্যন্তই। গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ। এই যে আমার আদরে বউ, কি করছো? রান্না করছি। ও, আমার শরীর খারাপ লাগছে, রাতে আর কিছু খাবো না, তাই ঘুমাতে গেলাম। যত চাই বলো, না খেয়ে তোমাকে আমি ঘুমাতে দিব না। আমি খাবো না আজ, তুমি খেয়ে নিও। তোমাকে ছাড়া আমি কখনো খেয়েছি? আমিও খাবো না, বলে দিলাম। জেদ করো কেন? কই জেদ করলাম? আমার জায়গায় তুমি হলে কি করতে শুনি? তোমাকে খাবার খাইয়ে ঘুম পাড়াতাম। আমি তো ঠিক সেটাই করছি। আচ্ছা, তাহলে আমাকে খাইয়ে দিতে হবে। বললেই হলো খাইয়ে দিতে হবে, এমন বাহানা করার দরকার কি? যা, ধরা খেয়ে গেলাম। খাওয়ার টেবিলে গিয়ে বসো, আমি একটু পর খাবার নিয়ে আসছি। টেবিলে গিয়ে বসলাম, সময় যে যাচ্ছেই না। অহনার হাতে খাবার জন্য মনটা ছটফট করছে। ঠিক ধরেছেন, অহনা আমার বউয়ের নাম। যদিও মাঝে মধ্যে অহনার হাতে খাই, তবুও বউয়ের সঙ্গে বাহানা করতে ভালোই লাগে। কই হলো? এই তো আসছি, একটু চুপ করে বসে থাকতে পারো না? কি আর করার, চুপ করে বসে অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পরে খাবার নিয়ে আসলো। অহনা আমাকে খাইয়ে দিচ্ছে পরম আদরে। আমি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছি অহনার দিকে। স্পষ্ট বলতে পারবো না কি খাচ্ছি, কিন্তু খাবারটা খুবই সুস্বাদু লাগছিল। আসলে অহনা নরম হাতের স্পর্শে খাবার যেন নতুন স্বাদ পেয়েছে। এত ভালো লাগছিল এই মুহূর্তে বলে বোঝাতে পারবো না। মনটা সুন্দর মুহূর্তের মাঝে হারিয়ে গেছে। ইস, কি হলো? আঙুলে কামড় দিয়ে এখন বলছে কি হলো, বদ কোথাকার। আর একটু হলে মনে হয় আঙুলে খেয়ে ফেলতে। সরি বউ, সুস্বাদু খাবারের মাঝে হারিয়ে গেছিলাম, তাই খেয়াল করিনি। ও তাই বুঝি? আচ্ছা, এই খাবারের নাম কি গো? সবজির তরকারি। আবারও সবজি? তুমি তো জানোই আমি সবজি পছন্দ করি না।
এতক্ষণ পর বুঝলে? বেশি মাংস, পোলাও, বিরিয়ানি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এখন তোমাকে সবজির তরকারিই খেতে হবে। তাই তো, নিজের সবজি খাবে, আমাকেও জোর করে খাওয়াবে। ঠিক আছে, তুমি খাইয়ে দিচ্ছ বলে খাচ্ছি। অহনা সবজি দিয়ে সুন্দর করে ভাত মাখায়ে এমনভাবেই দেয় বুঝতেই পারি না যে আমি সবজি খাচ্ছি। আমার খাওয়ার দিকে একভাবে তাকিয়ে আছে অহনা। মুখটা দেখে একটু মন খারাপও মনে হচ্ছে। বুঝেছি, আমি অহনার হাতে এত আরামে খাচ্ছি, অহনারও খেতে ইচ্ছা করছে নিশ্চয়ই আমার হাতে। এই তুমি খাবে না? দেখি তোমাকে খাইয়ে দেই, হা করো। কথাটি শুনে অহনা আনন্দিত হয়েছে বুঝতেই পারছি। মনে হচ্ছে কথাটি শোনার অপেক্ষায় ছিল। আমিও গালে তুলে অহনাকে খাইয়ে দিলাম। চোখে পানি টলমল করছে মেয়েটির খুশিতে। জানো বউ, রান্নাটা বেশি টেস্টি হয়েছে। তা তো হবেই, আমি খাইয়ে দিলে তো তোমার কাছে প্রতিবারই টেস্টি হয়। এতই যখন জানো তাহলে খাইয়ে দিতে পারো না? তুমি মনে হচ্ছে ছোট্ট বাবু যে খাইয়ে দিতে হবে সব সময়। আমি তো তোমার ছোট বাবুই, জানো না? হইছে, এখন ঘুমাতে যাও। ঠিক আছে, কিন্তু তুমি? আমি কাজ সেরে আসছি। তাড়াতাড়ি এসো। বিছানার উপর হেলান দিয়ে ভাবছি বিয়েটা আমাদের পারিবারিকভাবেই হয়েছিল। খুব ইচ্ছা ছিল বউয়ের সাথে প্রেম করার, সেই ইচ্ছা পূরণ হয়েছে। আমাদের বিয়ে করা মাত্র 3 মাস হলো। এরই মধ্যে আমরা একজন আরেকজনের এতটাই আপন হয়ে গেছি যে এখন একে অপরকে ছাড়া কিছু ভাবতেই পারি না। বউ আমাকে খুব সহজে আপন করে নিয়েছিল। সবথেকে বড় বিষয়, আমরা ভালোবাসার কাঙাল ছিলাম। একে অপরের একটু ভালোবাসা থেকেই আমাদের মাঝে বৃহৎ ভালোবাসার সৃষ্টি হয়। আমার বউয়ের মাঝে প্রায় সকল ভালো গুণই আছে। বিশেষ করে খুব আবেগী ও প্রচণ্ড রাগী স্বভাবের এই গুণগুলো আমার খুব ভালো লাগে। আরও অনেক গুণ আছে যা বলে হয়তো শেষ হবে না। ও হ্যাঁ, আমার বউয়ের নাম অহনা, নিশ্চয়ই অনেক আগেই জানেন, তবুও বললাম। আর আমার নাম অঙ্কন, প্রাইভেট কোম্পানিতে জব করি। বাবা মা, আমি আর বউ মিলে এই সুখের সংসার। আমাদের নামের মতো আমাদের মাঝেও খুব মিল। একে অপরকে আমাদের থেকে ভালো কেউ বোঝে না। আমি সত্যি খুব ভাগ্যবান এমন মনের মতো বউ পেয়ে। কি ব্যাপার, ঘুমাওনি কেন? কি ভাবছো এত? তোমাকে জড়িয়ে না ধরলে যে ঘুম আসে না, আমাদের সম্পর্ক নিয়ে ভাবছিলাম। এত ভাবার কি আছে? যদি ভাবার কিছু না থাকে তাহলে অন্য কাউকে নিয়ে ভাবি। ভেবেই দেখো, মেরে হাড় গোড় ভেঙে দিব। আমার বউকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতেই পারি না। চলো আজ রাতে আকাশের চাঁদ দেখে রাত পার করি। কাল অনেক সকালে উঠতে হবে। এত রাত জাগলে যদি শরীর খারাপ করে, আর তাছাড়া ঘুম থেকে উঠতে পারবেও না। সেসবের জন্য তুমি তো আছোই, তুমি থাকতে চিন্তা নেই এসবের। এখন চলো। আমি যাব না। ও তাই? আচ্ছা, আমিও দেখছি কিভাবে না যেয়ে থাকো। তোমাকে কি করে নিয়ে যেতে হবে তা ভালোই জানা আছে। অতপর অহনাকে কোলে তুলে ছাদে নিয়ে গেলাম। অহনা লজ্জায় চোখ বন্ধ করে বুকে মুখ লুকিয়ে রাখছে। ছাদে সুন্দর বসার জায়গা আছে, সেখানে আমি বসে অহনাকে দেখছি। আর অহনা আমার কোলে মাথা রেখে চাঁদ দেখছে। আমার দিকে তাকিয়ে বলল, এই, তুমি চাঁদ না দেখে আমাকে কি দেখছো? চাঁদ দেখার জন্য ছাদে নিয়ে আসছে। আমার আসল চাঁদটাই তুমি। চাঁদের আলোতে তোমাকে আরও ভীষণ সুন্দর লাগছে, তাই তোমাকেই দেখছি। হয়েছে, আর মিথ্যে বলা লাগবে না। তোমার কাছে সত্যি বললেও মিথ্যা হয়ে যায়, নাই না? দুজন দুজনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি, যেন চোখের পলকই পড়ছে না। অনেকক্ষণ ধরে আমরা গল্পও করলাম। হ্যাঁ, আমার ঘুম আসছে, এখন ঘুমাবো। তাহলে ঘুমাও। অহনা আমার কোলে চোখ বন্ধ করে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। ঘুমন্ত অবস্থায় অহনা নতুন রূপ ধারণ করছে। এই মেয়ের যে কত রূপ তার ঠিক নাই, এক এক সময় এক এক রূপ ধারণ করে। আমি অহনাকে তুলে বিছানায় শুয়ে দিয়ে আমিও ঘুমিয়ে পড়লাম। তখন রাত 2টা বাজে। এই অঙ্কন, ওঠো, ভোর হয়ে গেছে, নামাজ পড়তে হবে। এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল? আর একটু ঘুমাই প্লিজ। সেই জন্যই এত রাত জাগতে নিষেধ করেছিলাম। ওঠো বলছি, তাড়াতাড়ি। তাহলে আদর দিতে হবে। যা দুষ্ট, দিতে পারবো না। আমি উঠবো না। বউটি আমার কপালে আলতো করে চুমু এঁকে দিল। আমিও দিলাম, তবে কপালে নয়, ঠোঁটে। হা হা হা। অহনা লজ্জায় মুখ লুকালো আমার বুকে জড়িয়ে ধরে। অনেকক্ষণ পর আজানের সুর শোনা গেল। ঘড়িতে তাকিয়ে দেখি 4:30 বাজে। আমি অবাক হলাম। জানতাম তুমি সহজে উঠবে না, তাই তো আধা ঘন্টা আগে তোমার ঘুম থেকে তুলেছি। বাব্বা, আমার বউয়ের দেখছি খুব বুদ্ধি। নাও, এখন চলো নামাজ পড়ি। দুজনে একসাথে নামাজ পড়ে নিলাম। তারপর আবার কয়েক ঘন্টা ঘুমিয়ে সকালে, অহনা আজকে না অফিসে যেতে মন যাচ্ছে না, তোমার পাশে পাশে থাকতে মন চাচ্ছে।
রোজই তো বলো, তাহলে অফিসে যাওয়ার দরকার নেই। সত্যি? হুম, সত্যি। আমার বিশ্বাস হয় না যে কোনোদিন আমাকে অফিস কামাই দিতে দেয় না, আজ তার মুখে এমন কথা। সত্যি করে বলো। আরে বোকারাম, আজ শুক্রবার, এটাও ভুলে গেছো? ওহ, ভুলেই গেছিলাম। তাই বলি তোমার মুখে এমন কথা। তোমার কি মনে হয় আমি প্রতিদিন ইচ্ছে করে অফিসে পাঠাই? অফিসে না গেলে বকা খেতে হবে বসের কাছে বললেই তো অনিচ্ছা সত্ত্বেও তোমাকে জোর করে পাঠাই। আমার বুঝি ইচ্ছে করে না তোমার সাথে সময় কাটাতে? আরে আরে, কাঁদছো কেন? আমি তো মজা করে বললাম। কেঁদো না আমার লক্ষ্মী মিষ্টি বউ, তোমার কান্না আমি যে সহ্য করতে পারি না। জড়িয়ে ধরলাম বউকে। কান্না থামানোর একমাত্র উপায় জড়িয়ে ধরা। মেয়েটাও না একটুতেই কেঁদে একাকার করে ফেলে। অহনা, আজকে আমরা সুন্দর সুন্দর জায়গায় ঘুরবো। দুপুরে বাইরে থেকেই খাবো। হুম, চলো এখন বের হই। আগে ব্রেকফাস্ট তো করে নিই, তারপর আমি গোসল করে জুম্মার নামাজ পড়ে এসেই রেডি হয়ে বের হব। আজ কিন্তু তোমায় শাড়ি পরতে হবে। তুমি পড়াইয়া দিলে পড়বো। ঠিক আছে, আমি পরিয়ে দিব। সকালে একসাথে নাস্তা করলাম, দুপুরে নামাজ পড়ে এসে রেডি হলাম। আমি শাড়ি পরাই দিলাম। যতবারই শাড়ি পরেছে প্রতিবার আমাকে পরিয়ে দিতে হতো। অহনা ভালো করে শাড়ি পরতে পারতো না, ইচ্ছা করে শিখেনি। আমি বলে খুব সুন্দর করে শাড়ি পরাতে পারি। আমারও শাড়ি পরাতে ভীষণ ভালো লাগে। বোঝেনি তো, বউকে শাড়ি পরিয়ে দেবার মজাই আলাদা। অনেক বছর আগে আম্মুর কাছ থেকে শাড়ি পরা শিখেছিলাম। সেই দিন শেখার জন্য আমাকে শাড়ি পরতে হয়েছিল। আম্মু আর দাদি দেখে ওরে হাসাহাসি করা। এখন ভাবতেও লজ্জা লাগে শুধুমাত্র বউকে শাড়ি পরাতে পারার জন্য এমন করা। সেই ইচ্ছাও পূর্ণ হলো। অহনা আমার কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না। দেখো তো কেমন লাগছে। খুব সুন্দর করে সেজেছে আমার বউটি। অহনাকে দেখে নতুন করে প্রেমে পড়ে গেলাম। এত সুন্দর লাগছে কি আর বলবো, ইচ্ছা করে বললাম। একটু ভালো লাগছে না? অহনা মন খারাপ করে নিচের দিকে তাকিয়ে রইল। এমন কথা আশা করিনি। বেশি মন খারাপ হলে এখনই কেঁদে চোখের কাজল লেপটে যাবে, সুন্দর সাজটাও নষ্ট হয়ে যাবে। অহনা এত কষ্ট করে আমার জন্য সাজলো, আর আমি কি বলে ফেললাম? ওলে আমার সুন্দরী পরি রে, আমি এমন কথা বললাম আর তুমি বিশ্বাস করে নিলে? তোমাকে এত এত সুন্দর লাগছে। পরীরাও দেখলে নিশ্চিত লজ্জা পাবে। গাল টেনে বললাম, চলো তাহলে যাওয়া যাক। হুম। অহনা প্রাকৃতিক পরিবেশে ঘুরতে খুব ভালোবাসে। দুপুরের খাবার বাইরে থেকে খেয়ে ঘুরতে লাগলাম প্রকৃতির মাঝে। আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, দক্ষিণা বাতাস বইছে। আবহাওয়াটা হালকা ঠান্ডা ঠান্ডা। ঘুরতে ঘুরতে কখন যে দুপুর থেকে বিকাল আর বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। আমার মনে হয় এমন মিষ্টি সুন্দরী বউয়ের সাথে ঘুরলে কারোর সময়ের প্রতি খেয়াল থাকবে না। খুব মজা করলাম। এখন বাড়িতে যেতে হবে। হঠাৎ অহনা মার্কেট করতে চাইলো, বাধ্য হয়ে মার্কেটে যেতে হলো। বরাবরের মতো এবারও অহনার জিনিস আমিও আর আমার জিনিস অহনা পছন্দ করলো। অহনা আমার জন্য নীলের মাঝে সাদা চেক শার্ট আর জিন্সের প্যান্ট পছন্দ করলো, আর আমি সুন্দর একটি সবুজ শাড়ি পছন্দ করলাম। এদিকে পকেটে হাত দিয়েই দেখি আর তেমন টাকা নেই। মনটাই খারাপ হয়ে গেল। এখন বলতেও খারাপ লাগছে। অহনা আমার দিকে তাকিয়ে কি যেন ভাবলো, তারপর বলল, আজ আর কিছু কিনবো না, পরের সপ্তাহে মন ভরে কেনাকাটা করবো কিন্তু। তার মানে বুঝে গেছে আমার মন খারাপের কারণ। আমিও খুশিতে রাজি হলাম। অহনা কেনাকাটা তেমন পছন্দ করতো না। যখন বুঝতে পারলো আমি নিত্য নতুন পোশাকে অহনাকে দেখতে খুব পছন্দ করি, তখন থেকে কেনাকাটা ভালো লাগে। অহনা আগে আমার পোশাক কিনবে, তারপর নিজের পোশাক কিনে। দোকানিদের বিল দিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসলাম। আমার কোনো দোষ নেই, আমি তো জানতাম না তুমি কেনাকাটা করবে আজ, তাই টাকা বেশি এনেছিলাম না। আমি কি এর জন্য কিছু বলেছি তোমাকে? না। আচ্ছা, তুমি প্রতিবার কিভাবে বোঝো আমার মন খারাপ? এত ভালোবাসি তোমায়, আর এটুকু বুঝবো না? তাছাড়া তুমিও তো বুঝে ফেলো। আমার ওই চোখের ভাষা আমি বুঝতে পারি। আর এমন প্রশ্ন করছো কেন? তার মানে তোমার বিশ্বাস হয় না আমি তোমাকে ভালোবাসি? তুমিও না কথার শুধু অন্য মানে খুঁজে বের করো। আমি অন্য মানে বের করি? জেনে শুনে তাহলে অমন প্রশ্ন করো কেন আমারকে বলো? এইরে, আরও রেগে যাওয়ার আগেই কিছু করতে হবে। ওই তো সামনে ফুচকাওয়ালা। অহনা তো ফুচকা পাগলি। আর বলবো না, ভুল হইছে। এবার রাগ করতে হবে না, চলো ফুচকা খাই। অহনার জন্য 1 প্লেট ফুচকা অর্ডার দিলাম। এই, তুমি খাবে না? আমার খেতে ইচ্ছা করছে না। জানি তোমার ফুচকা ভালো লাগে না, তবুও তোমাকে খেতে হবে। তোমাকে ছাড়া আমি একা কখনো খেতে পারবো না। কি আর করার, 1 প্লেট ফুচকা অর্ডার দিলাম। অহনার জন্য হলেও খেতে হবে। দুজন একসাথে ফুচকা খাচ্ছিলাম। অহনা তো এমনভাবে খাচ্ছে যেন আরও 4-5 প্লেট ফুচকা দিলেও খেয়ে ফেলবে। এদিকে আমি আস্তে আস্তে খাচ্ছি। এমন সময় কোথা থেকে
আমার কলেজ লাইফের বান্ধবীর সামনে এসে হাজির। অনেক বছর পর দেখা, ভাব বিনিময় করলাম। আমার বউয়ের সাথে পরিচয় করিয়ে দিলাম। হেসে হেসে একটু গল্প মজা করছিলাম। ওদিকে বউয়ের দিকে তাকাতেই মুখ ফুলিয়ে রেগে আগুন হয়ে আছে। ভয় তাকাতেই পারছি না। বুঝতে পেরেছি আজ আমার কপালে দুঃখ আছে। পরিস্থিতি খারাপ দেখে বান্ধবীকে ইশারা করে বোঝানোর চেষ্টা করলাম যে বউ খুব রেগে গেছে আমাদের গল্প করাতে। সে কিছুটা আঁচ করতে পেরে বেস্ট অফ লাক বলে বিদায় নিল। অহনা ফুসকা না খেয়ে রাগে বাসার দিকে হাঁটা দিল। এখান থেকে বাসা মিনিট 5-এর রাস্তা। অহনা সামনে সামনে হাঁটতে লাগলো আর আমি পিছনে পিছনে। বাসায় গিয়ে দৌড়ে বেডরুমে চলে গেল। আমি রুমে যেতেই দেখি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কাছে যেতেই অন্যদিকে ঘুরে বসলো। কি হলো বউ, কাঁদছো কেন? একদম আমায় বউ বলবে না। আমার ইচ্ছে হচ্ছে তাই আমি কাঁদছি। তোমার কি? আর তুমি এখানে কেন? যাও তোমার প্রাণের বান্ধবীর সাথে মন ভরে গল্প করো। এত রাগ? দীর্ঘদিন পর দেখা, কথা না বললে কি না মনে করবে তাই একটু বললাম। সে কি মনে করবে সেটা দেখছো, আর আমার কষ্ট হচ্ছে সেটা বুঝছো না? আমার তো কোনো গুরুত্ব নেই তোমার কাছে। তুমি খুব ভালো করেই জানো অন্য কোনো মেয়ের সাথে আমি তোমাকে সহ্য করতে পারি না। তারপরেও তুমি খুব তো গল্প করলে হেসে হেসে। আমাকে কষ্ট দিতে খুব ভালো লাগে তাই না? যখন থাকবো না তখন। আমার বউ আমায় এত ভালোবাসে বুঝি? আচ্ছা মাফ করে দাও। এই যে কান ধরছে এমন হবে না কখনো। তুমি আমার হৃদয়, প্রাণ, ভালোবাসা সব কিছু। তোমার কিছু হলে কি আমি বাঁচবো বলো? চলে যাওয়ার কথা কখনো মুখে আনবে না। যদি আনো তাহলে আমি নিজেকেই। বলার আগে আমাকে অহনা জড়িয়ে ধরলো। অনেক শক্ত করে ধরলো যেন হারিয়ে যেতে না পারি। মার দিব কিন্তু। তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তোমাকে ছাড়া এই মেয়েটা যে শূন্য। অনন্তকাল তুমি শুধু আমার, আর কারণ না। অন্য কোনো মেয়ের সাথে এবার হেসে কথা বললে চোখ তুলে নিব বলে দিলাম। 2 হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দিলাম। আমি খুব ভাগ্যবান এত ভালোবাসাকারী বউ পেয়েছি বলে। এইভাবেই যেন চিরটাকাল আমাদের ভালোবাসা অটুট থাকে। খুব সুন্দর গান গাইতে পারেন তো আপনি। এই মেয়ে, আপনি কে? বলবো কেন? কোথায় আমাকে থ্যাঙ্কস দেবেন? আপনার গানের প্রশংসা করলাম তাই। উনি তা না করে আমাকে প্রশ্ন করছে আমি কে। আপনি এখানে আসছেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই। আবার মুখে মুখে কথা বলেন। বলবো, তাতে কোনো সমস্যা? হুম। তাহলে নিচে নেমে যান। আমার বাসার ছাদ আর আমাকে নেমে যাইতে বলছেন? ওই বাড়ি কেনার জন্য টাকা পেলেন কোথায়? চুরি করেছি, কোনো সমস্যা? চোর একটা! ছি ছি ছি, চোর চোর! আমাকে চোর বললেন কেন? নামেন বলছি। নামছি, তবে আপনার মনে হয় খবর আছে। যা পারবেন করে নিয়েন। সময় হলেই বুঝতে পারবেন। ওকে। যাইরা ঝগড়াটে মেয়ে। মনটাই খারাপ করে দিয়ে চলে গেল। কোথা থেকে যে আসে এরা? দূর চাই না। খুব ক্ষুধা লেগেছে, নিচে যাই, কিছু খাবার খাওয়া দরকার। রুমে ঢুকলাম। আম্মু কোথায় তুমি? এই তো রান্নাঘরে। খাবার দাও, ক্ষুধা লেগেছে। একটু বস, আমি দিচ্ছি। আচ্ছা। এই যে আপনার খাবার। আপনি দিচ্ছেন কেন? ও বুঝেছি, নতুন কাজের মেয়ে তাই তো। আম্মু। আপনার আম্মু আসছে নাকি এখানে? হঠাৎ আমার আম্মু এসে ওই মেয়েটাকে বলছে। কি হয়েছে রিমি মামনি? দেখেন না, উনি আমায় কাজের মেয়ে বলেছে। কি? ওর এত বড় ক্ষমতা? দাঁড়াও, দেখাচ্ছি মজা। জানেন আম্মু, উনি না আমাকে পেতনি বলেছে। এটা শুনে আমি তো টাসকি খেয়ে গেলাম। ওকে আমি আবার পেতনি কখন বললাম? ইস লাগছে। ছাড়ো আম্মু প্লিজ। কেন লাগছে বুঝি? অনেক লাগছে, ছেড়ে দাও। দিলাম। রিমিকে সরি বল। কিছু করার নাই, তাই বাধ্য হয়ে সরি বললাম। সরি সরি সরি। ওকে, থ্যাঙ্কস আম্মু। আমার আম্মুকে আপনি আম্মু বলছেন কেন? এখন থেকে উনি আমার আম্মু হবে তাই। মানে? ওনার ছেলে নূরের সাথে আগামী সপ্তাহে আমার বিয়ে তাই। আরে আমার তো আর কোনো ভাই নাই, আর আমার নামই তো নূর। তাহলে কি আমার সাথেই? না না, এই বিয়ে হতে পারে না কখনো না। আর শুনুন, আজ থেকে এই বাড়ির ছাদ আমার, বুঝছেন? কখনো না বললেই হলো। আপনাকে তো আমি বিয়ে করব না। আব্বু, হ্যাঁ মা বলো। আপনার ছেলে নাকি
আমায় বিয়ে করবে না, তার নাকি অন্য আর একটা গার্লফ্রেন্ড আছে। তো তোমার সাথে বিয়ে দেবো, চিন্তা করো না। থ্যাঙ্কস আব্বু। এই কাজ কারবার দেখে আমি তো রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। কি হচ্ছে আমার সাথে? কোনোদিন প্রেমই করলাম না, আর এখন শুনছি আমার গার্লফ্রেন্ড আছে। হা হা হা। হঠাৎ আব্বু বলল ওর সাথে মানে রিমির সাথে নাকি আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আর আমাকে এই বিয়ে করতেই হবে। আমি বললাম এই মেয়েকে বিয়ে করতে পারবো না, তবুও ওনার একই কথা, বিয়ে নাকি করতেই হবে। আমি কিছু না বলে চলে গেলাম আমার রুমে। ক্ষুধাও লেগেছে, কিন্তু কিছুই করার নেই। রুমে শুয়ে আছি, হঠাৎ রিমি মানে আমার হবু বউ এসে বলল, আসতে পারি? না, তোমারই তো রুম, কাউকে বলার দরকার কি? বিয়ে হয়নি আর হবেও না। বললেই হলো নাকি? আব্বু বলেছে হবে। আমি করব না। জোর করে বিয়ে করবো আমি। পাগল নাকি? আম্মু। কি হয়েছে আবার? না মানে আম্মু কিছু হয়নি, এমনিতে ডাক দিল মনে হয়। আচ্ছা, মেয়েটার সাথে একটু ভালো করে কথা বলতে পারিস তো, তাই না? এবার থেকে বলবো। হাসেন না, দাঁত পড়ে যাবে। পড়লে পড়বে, তাতে আপনার কি? আমার বউ কি বলে ফেলেছিলাম, যাক এবারের মতো বেঁচে গেছি। আপনারই তো বউ, দাঁত পড়লেও আপনি তো বিয়ে করবেনই, সমস্যা নাই। মোটেও না, এখন যান ঘুমাবো। না চলেন, আগে খেয়ে নেন। না, চলেন বলছি, নয়তো। হাতে কামড় দেব। মাথায় মনে হয় সমস্যা আছে, কামড় দেবে না তার ভুল নেই, তার চেয়ে বরং খাবারই খাই। কি হলো, চলেন। খাবার খাইতে বসলাম, মেয়েটা নিজেই আমাকে খেয়ে দিল। যদিও আমি খেতে চাইনি, কিন্তু বলেছে না খাইলে নাকি হাতে কামড় দেবে, তাই বাধ্য হয়ে খাইলাম। তবে বলতে হবে মেয়েটার রান্নার হাত খুবই ভালো, আমার জন্য নাকি বিকেল থেকে এইগুলো রান্না করেছে। খাওয়া শেষ করলাম, এখন রিমিকে একটু একটু ভালো লাগতে শুরু করেছি। পাগলিটাকে শেষ পর্যন্ত আমার মনটা চুরি করে ছাড়লো নাকি বুঝছি না। রুমে এসে শুয়ে পড়ার পর কেন জানি শুধু তার কথাই মনে পড়ছে। বিয়েটা করেই ফেলি, মেয়েটা তো ভালোই, তাছাড়া সবারই যখন পছন্দ তাহলে করতে প্রবলেম কোথায়। হঠাৎ ভাবনায় ছেদ পড়ল। মোবাইলের বেজে ওঠা রিংটনে দেখলাম আননোন নাম্বার, তাও রিসিভ করলাম। তা নূর সাহেব, আমার কথাই ভাবছিলেন তাই না? কে আপনি? কে আর হব, আপনার হব বউ রিমি। ও আপনি? বিয়ে করছেন তাহলে? চুপ। আচ্ছা বাই, কালকেই বিয়ে, বুঝেছ বুদ্ধুরাম? কালকে না করলে হয় না, এত তাড়া কিসের? না হয় না। চুপ। বাই, গুড নাইট। এই যে ওঠো, আপু ডাকছে। কেন? বললাম না আজকে বিয়ে করব। ও যাও, আসছি। ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে গেলাম, দেখি রিমির আব্বু আম্মু এসেছে, আর ওনার নাকি আব্বুর কলেজ লাইফের ফ্রেন্ড, আর রিমি তাদের একমাত্র পেতনি মেয়ে। শেষ পর্যন্ত আমাদের বিয়েটা হয়েই গেল। কি আর করার আছে, কপালে থাকলে তো আর আমার কিছু করার নাই। রাত 11টা, এখন তো রুমে যাওয়া যায়, গেলাম, কিন্তু আমার চোখ কপালে। এটা কি মেয়ে রে বাবা, বাসর রাতে সবাই ঘোমটা দিয়ে থাকে, আর ইনি তো দেখছি মাজায় কাপড় বেঁধে রেখেছে, হাতে একটা ক্রিকেট খেলার ব্যাটও আছে দেখছি। ব্যাট দিয়ে কি করবা? ব্যাট দিয়ে কি করে জানিস না? এ মা, কি ভয়ানক, আমাকে তুই করে বলছে, সাহস কত? তা বল কই। তুই নিজেই বল। না তা কেন, ব্যাটটা রেখে দাও। রাখবো না, আজকে তোর খবর আছে। তুই আমাকে ছাদ থেকে নামিয়ে দিয়েছিলি তাই না? দাঁড়া তুই, আজকে তোকেই আমি বাড়ি থেকে বের করব। তার দরকার নেই, আমি তোমায় তালাক দিয়ে দেব। কি বললি তুই? এত বড় সাহস? গলা টিপে ধরে বল ভালোবেসি, বল। না। বল বলছি। ছাড়ো বলছি। না আগে বল। তোমাকে ভালোবাসি। আমিও সেই 5 মাস আগে থেকেই, যেদিন তোমার বাসায় প্রথম এসেছিলাম আর তোমার ছবি দেখেছিলাম, পরে জানলাম তোমার আর আমার বিয়ের কথা বলার জন্যই নাকি আমাকে নিয়ে এসেছিল। বুঝেছো বোকা ছেলে? আমার দুষ্ট বউ।